আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মাগুরা জেলা শহরের এবং পৌর শহরের পাশেই আসছি, যেটি বাংলাদেশে একটি আহ, আলোচিত ঘটনা। যদি বলি যে একটি অবুঝ শিশু যার উপর আহ, অমানসিক নির্যাতন, অমানবিক নির্যাতন যার শিকার হয়েছেন আসিয়া, সেই আসিয়ার বাড়িতে চলে আসছি আমরা দর্শক। আমরা একটু তার বাড়ির ভেতরে যাব। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ধর্ষকের বাড়ি, লিটু শেখের বাড়ি। তার বাড়ি এখানে থেকেই আসলে এই অপকর্মটি সে করেছে। কিভাবে, কোন সাহসে করলো, তো যাই হোক দর্শক শ্রোতা, আমরা একটু এই বাড়িতে ভিতরে যাব, কে আছে তার সাথে একটু কথা বলবো। তার আগে আমরা এক বড় ভাইকে দেখতে পাচ্ছি। বড় ভাই, এই বাড়িটা কি লিটু যে দর্শক? ওপরে না তার বাবা, বাড়ি? হ্যাঁ তার বাড়ি। লিটুর বাড়ি সাথে হুম, বাড়িতে কি আছে জানেন? তার আম্মুটাই আছে খালি আমি জানি না। হুম, হ্যাঁ ওপরে না বাবা। হুম। হ্যাঁ হ্যাঁ দেখে আসেন। আচ্ছা দর্শক, আমরা একটু তার বাড়ির ভিতরে যাব, কে আছেন তার সাথে কথা বলার চেষ্টা করব দর্শক শ্রোতা। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনি তো ভালো জানেন। আপনি তো সবই জানেন। আর সজীব শেখের ব্যাপারটা কি? সজীব শেখ নাকি এর আগে তার বউ ছিল না? তো আগে তো সব লাইন গার্ড তো করেই, ভালোবাসা প্রেম পীড়িত তো করে, এই জন্যই সেই তার বাপ মাও দিইনি। তো আসলে পরে ওই কমিশনার কইসিতেই দিয়ে নিয়ে গেছে তারা সেই সময়। সজীব শেখের প্রথম বউ চলে গেছে, কিছুদিন পরে সংসার করে চলে না, গেছে। সংসার করিনি, সংসার করে এইটা চলে আমি বলতে পারি, কিন্তু আমার বাড়িতে আমি আনিও নেই, সংসার একদিন করিও নি। মেয়েলারা যায় নেই, ওই সাথেই ওই যে কমিশনার ছিল ইডা, ওই কমিশনার ঘরেতেই ওই অফিসেতেই নিয়ে গেছে তার মা বাবা। আচ্ছা, এখন তাছাড়া বাবা আমি আর কিছুই বলতে আপনি পারবো কোথায় না, আর ঘুমান? কিছু জানি না, আমি এই জানি। আপনি এখানে ঘুমান, ওই বিল্ডিং ঘরে ঘুমায় হচ্ছে। হ্যাঁ, 3 রুমে 3 জন থাকে। ওই নাতি ছেলে বড়টা থাকে এই পুরো রুমেই, মধ্যে থাকে সজীব, আর ওই মুরই থাকে আমার ছেলে আর বিঠাকে। রাতুল তাছাড়া থাকে আমি এখানে। আর রাতুল কি বিয়ে করছিল? না রাতুল বড় ছেলে, কিন্তু বিয়ে করে না নাই। না, লিটু শেখের কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে আর 2 ছেলে এক মেয়ে। মেয়ে বিয়ে দিচ্ছে। মেয়ে বিয়ে দেয়া, মেয়ে হলো ওই রাতুলগের বড়। বড় মেয়ে। হ্যাঁ, তার আবার কলেজ 5 বছর একটা বাচ্চা আছে। আচ্ছা, তো বড় মেয়ের বাচ্চা আছে। হ্যাঁ, আর এই এখন যে বিয়েছে 4 মাস না 5 মাস হচ্ছে, কতদিন আগে বিয়ে করছে? এই 4 মাস হচ্ছে, 4 মাস যাই এই 5 মাস পড়েছে। বুঝছেন, তাছাড়া আমার আর কিছু বলার মতন আর কিছু নেই। আর আমি বর্তমানে আমি কিছু জানিও না, এইসব ঘটনা আমি জানি না, আর এই ঘটনাটা আপনি পরে জানছেন, আপনি কিন্তু ছিলেন না। পরে জানি। কিন্তু ছেলের এই এখন তো ফাঁসি হয়ে যায়। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে এক মেয়ে ছিল। তারপরে আমার স্বামী আবার সে মেয়ে বিয়ে দিয়ে সে আল্লাহ মৃত্যু হয়ে গেছে। সে আজ 40-50 বছর চলতেছে, সে আর মৃত্যু। আপনার ছেলে মেয়ে কয়টা? এখন কয়টা আছে? এখন আছে হিটু আর এক ছেলে আর এক মেয়ে। নাম কি, লিটু না হিটু? হিটু শেখ, আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? হাকিম শেখ। দুই ছেলে, সাজিদ হোসেন আর রাতুল শেখ। হ্যাঁ। আর আপনার লিটু শেখের বইয়ের নাম কি? জাবেদা বিবি। হ্যাঁ, জবেদা। জাবেদা বিবি। এখন তাইলে মানে যেটা আপনার এটা কি আপনি কি চান বলতো? আইনের ঘরে দিছি বাবা, আইনের ঘরে দিছি, এখন আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। এখন আমার রাজার মাথা কুটলেও আমি পাবো না, আইনের ঘরে আমি ধরাই দিছি সাথেই, কিন্তু আমি তো তাকে সাইডেও রাখিনি, তাকে পলাইও রাখিনি, তাকে করিনি, আমি তাকে সাথেই ধরাই দিছি। আপনি ভয় পাচ্ছেন, ওরা ভূত ছিল, ওদের আমি বহু কষ্টে এই সংসার করেছি, ঠেকাই রাখছি। ওর বাবা মরা পরে, বাবা মরলে ছোট থুয়ে আমি বাসা ঘরে ওই ডালের মিলি, তেলের মিলি, সমস্ত মিল দিয়ে মাগরো টান দিয়ে আমি কাজ করে খাইছি। ওই ভিটের সার দিয়ে, ওই বন্যতল দিয়ে আমি সব জায়গায় শেষে আইনে তাই মনিগেরে মানুষ করেছিলাম।
আমি পরের বাড়ি থেকে মনিকের বিয়ে থা দিছিলাম। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী ওই চাটাইয়ের ব্যবসা করতো, বিটু শেখ কি করে? ও রাজমিস্ত্রি কাজ করে। আর সজীব? ওরা রাজমিস্ত্রির সাথে জুগাইলে দিত, রাতে ওর বাবার সাথেও কয়দিন জুগাইলে দিয়েছে, তারপরও বাইরের লোকের এর সাথে। আগে নাকি বিচার সালিশ হয়েছে, আপনি মা হিসেবে বলেন তো, সত্যটা বলেন। সত্যটা বললে কি হয় চাচি, এটা বিচারের ক্ষেত্রে সঠিক হয়, সঠিক বিচারটা পাবে। সত্যটা বলেন, আমরা ঢাকা থেকে আসছি, আমরা তো মাগুরা থেকে আসি। আসলে সত্যটা বলেন তো, ওনার কি আগে থেকে কি চরিত্র কি আমার ছিল? আমি যা কব সত্যি কথা কব, এখন ছেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালেও আমার করার কিছু নেই। আপনার ছেলে অপরাধ করতে বাঘের কাছে তো দিবেন। আমি না বলতেছি যে- এখন বলেন, এখন যা শুনতেছেন, আগেও একটা কাজ করেছিল, তারপরও জুতোর বাড়ি খাইছিল, তাও পিঠ পাইতে আমি নিয়েছিলাম। কোথায় ঘটনা ঘটেছিল সামনেই। ধর্ষণ করছিল? না ওনার বইয়ের কাছে গেছিলেন? যায়নি, ওর কাছে গেছিল না, এমনিতে কুষ্টা বুনিছিল, কুষ্টার সময় এমনিতে আমার ছাগলের বাচ্চা চলে যাচ্ছিল, তাই এই যে এই গাড়িটা না, এই বাড়ির কোল্ডে যাচ্ছিল, ওই বউটা গোসল করতেছিল, দুটো বাচ্চা গোসল করতেছিল, হয়তো গোসল হয়তো আপনিও করতে পারেন, আমিও করতে পারি, চোখে এরকম গুঁড়ো তু পারে, বুঝতে পারিছেন, ওই তাইতে তার অপরাধ হয়েছিল, তাইতে জুতা পাইয়ে দিয়েছিলেন তারপরে জুতার বাড়ি খাইছে। বিচারের মাধ্যমে। জি জরিমানা করছিলেন? না, এই যে ছোট বাচ্চাটাকে ধর্ষণ করছে, আপনার কি মনে হয় আপনার ছেলে করে নাই? আমার মনে আছে, আমি তো জানি না বাবা, মানে ধ্বংসন করিছে না করে, মাই তো সবচেয়ে আমি কিছু জানি না, আমি এই জায়গায় শুয়েছিলাম, আমি বেলা 9টার সময় আমি হলো কারেন্ট বিল দিতে চলে গেছি ওই ভাইনার মোড়ে অফিসে, বুঝতে পারছেন, আমি আসার সময় ওই পথেতে আমি খবর শুনে রোজা থেকে আমি খবর শুনে আমি দৌড়তে আইছি, আইসে আমি বাড়ি এসে দেখি দোকান নিয়ে হসপিটালে চলে গেছে, এইটুকুই জানি বাবা, আর কিছু জানি না আমি। এখানে কয়দিন ছিল আসিয়া? হ্যাঁ মানে 5 দিনে কি 6 দিন কি ছিল, আচ্ছা, দিন ছিল। মনি বেড়াতে আইছিল বন্ধুর সাথে। আচ্ছা, ওই আসিয়ার বোনের বয়সও তাহলে একটু অল্প, একটু বছর ছিল। না সত্যি কথা বলবো, তাতে যা হয় হবে, ওর বয়স হলো 8 বছর। আসিয়ার আসিয়ার না, আসিয়ার বোনের, আর আসিয়ার বছর মনে করা 14 to 15 বছর, আসিয়া মানে যে ধর্ষণ হয়েছে তার বয়স ও 8 বছর, ছোট বাচ্চা, আর ছোট বাচ্চা 8 বছর, আর বড়টার হলো 14 বছর। বোনের রইল 14-15 বছর, 16 বছর হতে পারে সম্ভব। আমি আমি হলো মনে করেন যে আর তো আমি কিছু জানি না বাবা, ঘরটা দেখার আমার চাবি নিয়ে গেছে। মানে আপনার এই যে বাসাটা, এটা আপনি বাসার মালিকই তো আপনি। হ্যাঁ। আপনি হচ্ছে আমার এই ঘর জিতু বাড়ি শেখের, স্ত্রী আপনি। আম্মু। জিতু শেখের আম্মু। আম্মু তার মানে মশুকের আম্মু আপনি, এবং সজীব বা রাতুল শেখের দাদি। আসিয়ার হচ্ছে বোনের দাদি শাশুড়ি, তাই তো? জি, এটা হলো আপনার ঘর। আমার বিটার বউ, আমি সব ধরে দিই চায়ের বাইরে। আপনার সাথে কেমন সম্পর্ক ছিল আসিয়ার বোনের? না ভালো ছিল, আপনি মারপিট কখনো করছেন? না না, আমি সে তো বলেছি আমার দাদির সাথে কোনো দোষ না, তো বলছেন না? হ্যাঁ বলছে সবার কাছে ইয়া, আপনার সাথে ভালো সম্পর্ক ছিল? আমার সাথে খারাপ ব্যবহার আমিও করিনি, সেও করিনি, বুঝতে পারছেন। ছোট মেয়ে, আচ্ছা, এই বাড়িতে আমার নাতিন একটা বিয়ে দিছি, আমারও তো নাতিন না, সে আমার নাতিন বিয়ে দিছি, আর এও তো আমার নাতি পুতাবো। এটা মনে করে এই বাড়িতে কি কি আছে? এখন আমার সাথে কেউ নেই বাবা, আমি আপনি একা, তো আসেন না মনে হয় ভয়ে। আমি একা, কেউ নাই। না আপনি এখানে খাইতেছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আমি এখানে? এনে খাচ্ছি, রোজা আছেন? ওই যে লোকে এই সব লোকে ভাত দিচ্ছে, রোজা আছেন? জি এই সব লোকে ভাত দিচ্ছে, তাই আমি খাচ্ছি বাবা। আচ্ছা, আপনার ছেলের জন্য আপনি কি করবেন? আমার তো পরিবেশ, আমার তো জীবন শেষ, আমি মনিকের কত কষ্ট করে মানুষ করে ঘরে মাথার উপরে বাড়ি থাকতাম। তাদের একটু ভালো দিকে এসে বাড়িতে কিছু করেন, কিছু করলে কিন্তু কিছু করার না ওই আইনি লোকেই বলেছে যে অন্যায় যে করবে সে অন্যায় প্রতিবাদ নেবে, সেটাই, মানে অন্যায় সাজা করে খাটবে, শাস্তি। শাস্তি হবে। অন্যায় আর খালি খালি ঘর বাড়ি ভাঙে গরিব মানুষ, সে বাসা ঘরে কাজ করে দুনিয়ার ওই বাংলার এই আর টাউন ভরে আমি কাজ করে খাইছি। এটা আপনিই করছেন বাড়িতে। জি জি, আপনি কাজ করেন বাসায়? বাসায় বাসায় কাজ করেছি, এখনই করি না, এখনই করার এই দেন হাত ভাঙা, গরুতেই ফেলে হাত ভেঙে ফেলেছে, গরু পুষেছিলাম বেয়েছে, ওই ঘরখানে 4 মাস ঘরখান প্লাস্টার করেছে, বিশেষ করে এমনিতে শুধু রাজমিস্ত্রি কাজ করতে রাজমিস্ত্রির কাজ করতেন না, ব্যবসা করতে
না না আমরা আছি হিটু শেখের বাড়িতে, এবং হিটু শেখ হচ্ছেন সেই ব্যক্তি যিনি আসিয়াকে ধর্ষণ করেছেন। মাত্র 8 বছর বয়সী শিশুটাকে ধর্ষণ করেন এবং ঘরগুলো তালা দেয়া। চাবি কার কাছে চাচি? পুলিশের কাছে, তাই? আচ্ছা, পুলিশের কাছে চাবি। এই ঘরে থাকতো হচ্ছে হিটু শেখ, ধর্ষক হিটু শেখ থাকতো এই ঘরে হিটু শেখ থাকতেন, এবং হিটু শেখ এই ঘরে তার স্ত্রীকে নিয়েছিলেন। এই ঘরে ছিলেন হচ্ছে সজীব শেখ, হিটু শেখের সন্তান, এবং আসিয়ার বোনের স্বামী থাকতো এই ঘরেই ধর্ষণটা হয়েছে। এই ঘরে কি ধর্ষণটা হয়েছে? এই ঘরে হিটু শেখের সন্তান সজীব হোসেন তার স্ত্রী এবং আসিয়া ছিলেন। এই ঘরটা দর্শক, এই ঘরটা আমি দেখানোর চেষ্টা করছি। এই ঘরেই আমরা তালা নাই দেখে বলতে পারছি না, এখানে একটাই চৌকি ছিল, আর আসিয়া ছিল ফ্লোরে, এরকম একটা ফ্লোরে ছিল। আর এই ঘরে ঘুমাতেন হচ্ছে রাতুল শেখ হচ্ছে আসিয়ার বোনের ভাসুর এবং হিটু শেখের বড় সন্তান। এই ঘরে দর্শক, এই ঘর তালা দেওয়া রয়েছে। এই ঘরে ছিলেন ধর্ষকের সহযোগী, ধর্ষকের সহকারী, যাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি। এটা সম্ভবত আশ্রম। এই হলো 3টা ঘর। আমি আবার দেখাচ্ছি। এই হিটু শেখ ধর্ষক, নরপিশাচ, এই পশু এখানে ছিল, এবং এই ঘরে থাকতেন হিটু শেখ, এই ঘরে থাকতেন। আমরা আছি এই মুহূর্তে মাগুরাতে নিজ নন্দোয়ালি গ্রামে, এবং সেখানে এসেছি যেখানে আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করে এই কুকুর, এই পশু, এই পাষণ্ড, এই নরপিশাচ, এই নিপীড়ক। এবং এখানে ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরে ছিল আসিয়া, এবং এই ঘরে তাকে ধর্ষণ। আমরা সেরকম কোনো আলামত পাচ্ছি না, যদিও আমরা একটু বাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা 3টা রুমের ঘর। ঘরটা খুব কষ্ট করে দিয়েছেন হিটু শেখের বাবা, হিটু শেখের মা। এই পাশে কিছু একটা আঙ্গিনা আছে। আমরা একটু জানালা দেখার চেষ্টা করছি, জানালা আছে কিনা এখান দিয়ে আসলে দেখানোর উপায় নাই। এই পাশটা আমরা একটু জানালা দেখার চেষ্টা করছিলাম, যে জানালা দিয়ে কিছু দেখা যায় কিনা। সেরকম কিছু নাই। এইটা হচ্ছে রান্নাঘর, এই পাশে হচ্ছে রান্নাঘর, এবং এই যে রান্নাঘরটা এই পাশে, রান্নাঘর দেখতে পাচ্ছি, এখানে টিউবওয়েল। এই পাশে একটা বড় পুকুর দেখতে পাচ্ছি। এই পুকুরটা কার কাকি? অন্যজনের না? এটা বিশাল পুকুর আমরা দেখতে পেলাম, যেখানে বিশাল পুকুর। কি সুন্দর একটা গ্রাম, কি সুন্দর একটা পরিবেশ। সেই পরিবেশে বেঁচে থাকে ধর্ষক, সেই পরিবেশে শ্বাস নেয় ধর্ষক। এবং আমরা কিছুক্ষণ আগেই হিটু শেখের মায়ের সাথে কথা বললাম। এই হচ্ছে তার বাড়িটা। এখানে আম গাছ, এখানে লিচু গাছ, এখানে কত কিছু রয়েছে, কত সুন্দর পরিবেশ। আর সেই পরিবেশে এত সুন্দর ঘর, এত সুন্দর বাড়ি, এত সুন্দর পরিবেশ, সেই পরিবেশটাকে কলুষিত করেছে, পুরো বাংলাদেশের কাছে ছোট করেছে। পাড়া প্রতিবেশীর সাথে আমরা কথা বলবো নিশ্চয়ই। তার আগে আমরা একটু বাড়িটা দেখা চাই। কতটুকু বাড়ি আপনার এখানে? এটা কি আপনাদের ভিটা, মানে আপনার স্বামীর ভিটা এটা? না, আমি স্বামীর ভিটে একটু পাইছিলাম, সেটু বিক্রি করে অল্প একটু জায়গা তো শরীর আছে, আরও সেখানে নড়াচড়া করতে পারতাম না, তাই আমি এখানে কিনে বাড়ি করেছি। আচ্ছা, তালা দিছে পুলিশ দিছে না? আপনাদের চাবিটা নিয়ে আসছে? বলছে যে বলেছে যে কিছু কয়েকদিন থাক, তারপরে দাদি চাবি আমি দিয়ে যাবো। আপনি কি করতেছেন? ঘষি করলেন না? ঘষি কোথায় পেলেন? গোবর কোথায় পেয়েছেন? ওই যে গরু ছিল, এই গরু বিক্রি করে ওই যে ঘর বাড়ি করেছি, এখন আনি না। আপনার বয়স কত হচ্ছে? আপনার বয়স কত হবে? বয়স আর কত হবে বাবা, দেখি তো ঠিক আছে বয়স। হিটু শেখের বয়স কত? 50। আপনার ছেলের বয়স? ছেলের বয়স কত? 50।